প্রত্যেকটা মানুষের কটা করে হাত? দুটো। একদম নয়, প্রত্যেকটা মানুষের তিনটে করে হাত থাকে। আর এই 3 নম্বর হাতটা মানুষ তখনই ব্যবহার করে যখন সে নিজের কাছে নিজে হেরে যায়। ডান হাত, বাম হাত আর অজুহাত, এই অজুহাতের ওপর ভিত্তি করে কিন্তু সারা দুনিয়া চলছে এখন। ঠিক এরকমই বাদ পড়লো না ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর কিন্তু সরাসরি আজকের এই ইডেন ম্যাচ হারার পর পিচের যে প্রস্তুতকারক সেই পিচ কিউরেটারকে কিন্তু সরাসরি দোষ দিয়ে বসেছে, যার তীব্র বিরোধিতা করেছে সৌরভ গাঙ্গুলি। তো আজকে ইডেন টেস্টে এইরকম ক্রিজ, অর্ডারি ক্রিজ বানানোর পরেও কেন হারতে হলো তাই নিয়ে কিন্তু সমালোচনা চলবে। কিন্তু এই অর্ডারি ক্রিজ, যেরকম টার্ন ক্রিজ বানানো হয়েছিল, সৌরভ গাঙ্গুলির বক্তব্য শেষ 4-5 দিন টেস্ট শুরু হওয়ার আগে শেষ 4-5 দিন নাকি কোনো ক্রিজে নাকি জল পর্যন্ত দেওয়া হয়নি। তো যার ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। এই প্রথম কিন্তু ইডেনে এরকম টার্নিং উইকেট দেখা গেল, এবং এত তাড়াতাড়ি প্রায় 3 দিনের মধ্যেই কিন্তু টেস্টটা শেষ হলো। এবং ভারত কিন্তু তার যে মানে অর্ডারি ক্রিজের অর্ডার মানে করেছিল, ওপর খেলতে নেমেছিল, সেটা কিন্তু বুমেরাং হয়ে গেল। কারণ ভারত ভেবেছিল যে ভারতের স্পিনার দিয়ে কিন্তু সাউথ আফ্রিকাকে একরকম চ্যালেঞ্জ দেবে, কিন্তু সাউথ আফ্রিকা উল্টে তাদের স্পিনারদের দিয়ে কিন্তু ভারতকে চাপে ফেলে দেয় এবং টেস্টটা ভারতের থেকে জিতে নেয়। তো সত্যিকারের বলতে খুব খারাপ লাগছে, এবং আমরা একদমই আশা করিনি যে দীর্ঘ 6 বছর পর ইডেনে খেলা হলো। 6 বছরের প্রতীক্ষার অবসান, এবং এরপরে খেলা শুরু হলো ইডেনে টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার। তো তারপরেও এই ম্যাচ যদি হার হয়, এটা একটা সত্যিকারের দুঃখজনক ঘটনা। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে গৌতম গম্ভীরের কোচিংয়ে কিন্তু একটা মানে জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে ভারত হোম ম্যাচে মাত্র দুটো মানে হার হয়েছিল ভারতের, মাত্র দুটো। তো এরপরে গৌতম গম্ভীর মানে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর শেষ 6টা হোম ম্যাচের মধ্যে মানে 4টেতেই ভারতকে হারের মুখ দেখতে হয়েছে। এটা কিন্তু খুবই বাজে একটা রেকর্ড, এবং খুবই মানে বাজে, মানে নিজের বলতেও খারাপ লাগে এরকম পারফর্ম যদি করে টিম ইন্ডিয়া। তো আশা করবো ভবিষ্যতের ম্যাচগুলো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া। তো প্রথম এই যে লো স্কোরিং ম্যাচে সবাই ভেবেছিল যে প্রথম দিন যেরকম 159 রানে অল আউট করে দেওয়ার পর সাউথ আফ্রিকাকে সবাই ভেবেছিল খুব ইজি হবে ম্যাচটা, ইন্ডিয়া চোখ বন্ধ করে হাসতে হাসতে জিতে যাবে, কিন্তু সেই জিনিসটা একদমই হয়নি। প্রথম মানে ইনিংসে সাউথ আফ্রিকাকে 159-এ অল আউট করে দেওয়ার পর জাসপ্রীত বুমরা 5 উইকেট পেয়েছিল ওটাতে। ভারত কিন্তু 101 রানে 2 উইকেট এরকম অবস্থাতেই ছিল প্রথম ইনিংসে। তারপরে শুভমান গিল নামলো, টার্নিং পয়েন্ট, এমন একটা মানে করতে গেল, নেবেই একটা বসে সুইপ মেরে একটা 4 মেরেছিল ঠিকই, কিন্তু তার ঘাড়ে একটা লেগে যায়, চোট আসে। তো যার ফলে সে উঠে যায়, এবং ভারতকে শুভমান গিল ছাড়াই কিন্তু খেলতে হয়েছে পুরো টেস্ট ম্যাচটা। যদিও ব্যাটিং একটা বড় স্তম্ভ সে, তো সে থাকলে হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো। তো ভারতের 189 রানে অল উইকেট পড়ে যায় প্রথম ইনিংসে, এবং 4 উইকেট নেয় সিমন হ্যামার। এবং সেকেন্ড ইনিংসে কিন্তু ভারতের বোলিংয়ের দিক থেকে মোটামুটি রবীন্দ্র জাদেজা ভালো বল করেছে, 4 উইকেট নিয়েছে, এবং কুলদীপ যাদব 2 উইকেট নিয়েছে। সাউথ আফ্রিকা সেকেন্ড ইনিংসে করে 153 রান, এবং এর পুরোপুরি কৃতিত্ব কিন্তু সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বাবুমাকে দেওয়া উচিত, কারণ সেই একমাত্র প্লেয়ার যে সিরিজে এই ম্যাচে 50 রান করতে পেরেছে, 17 রান করেছে। এবং ভারতের লক্ষ্যমাত্রা থাকে 124 রান তারা করতে নেমে ভারতের অবস্থা মানে খুবই খারাপ হয়ে যায়। প্রথমে দুজন ওপেনার 0 রানে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেয়, এবং শেষমেশ যাকে বলে 93 রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল, এবং এই ম্যাচটা হেরে যায় 31 রানে। তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটি পাশে দাঁড়িয়েও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।